সূর্যদেব যখন তৈরি হয়েছে বাড়ি ফিরবে বলে, ঠিক তখন আমিও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, একটু বাপের বাড়ি যাব। চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটা নতুন জায়গায় নিয়ে যাব। জায়গা বলা ভুল, একটা জিনিস দেখাবো আজকে। বেরিয়ে পড়ি, চলুন। প্রথমে কিছু কাজ আছে, বেরিয়ে সেই কাজগুলো করে তারপরে যাব বাপের বাড়ি। বিকেল এখন তো শীতকাল, এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, আর একটু বাদেই দেখবেন মনে হবে যেন রাত হয়ে গেছে। ওই যে কাজটা বললাম, চলে এসেছি একটা দশকর্মার দোকানে। আমার কিছু ত্রিফলা কেনার বাকি। দশকর্মার দোকানটা খুব ভালো লাগে, নানা রঙিন সমস্ত উলের পোশাক দিয়ে ঠাকুরের পোশাক, এত সুন্দর, সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন তো বিয়ের মরশুম, বিয়ের সব জিনিস রেখেছে। এই চলে এসেছি বাপের বাড়ি। বাপের বাড়ি বলতে এখন কাকির বাড়ি। এই যে দেখুন, আপ্যায়নটা দেখুন, আমাকে দেখে এত খুশি, ও নিজে কি করবে ঠিক করতে পারছে না। ঢোকার পর আমার কাপড়ে গন্ধ শুকছে, আর চারিপাশে এক পাক করে ঘুরে যাচ্ছে, বোঝাতে চাইছে কেন এতদিন বাদে আসলে। কাকির বাড়ি থেকে কাকিকে নিয়ে বেরিয়ে পড়েছি। যে বললাম আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, দেখছেন লেখাটা কি লেখা? শ্রীক্ষেত্র। না না, এটা পুরী নয়, কিন্তু এত তাড়াতাড়ি পুরী আসা যায়? এটা দমদমের অর্জুনপুর। খুব সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে, সেটা দেখতেই এসেছি। চলুন আপনাদেরকে নিয়ে, আমিও আজকে প্রথম দেখব। এটা চৈতন্য মঞ্চ। এখানে একটা আমার মন্তব্য অবশ্য, যে আমরা ফুটপাত দখল করব না বলে অনেক হাঙ্গামা করি। পুজোর সময় দেখবেন অনেক হকারদের তুলে দেওয়া হয়, অথচ এই ফুটপাত দখল করেই কি বিশাল মন্দির দেখুন গড়ে উঠেছে। মন্দির তো অবশ্যই সুন্দর, আমি ঠাকুরের মন্দির নিয়ে কিন্তু কিছু বলছি না। মন্দিরের সামনে পৌঁছতেই দেখলাম সন্ধ্যা আরতি হয়েছে, প্রচণ্ড ভিড়। ওই খুব সুন্দর মন্দিরখানা, সবে 2 দিন আগে উদ্বোধন হয়েছে। দাঁড়ান, একটু ভিড় কমতেই জগতের নাথ জগন্নাথ দেবের দর্শন করব। আমিও করব, আপনাদেরও দেখাবো। প্রচুর রিল হচ্ছে এই মন্দির নিয়ে। তার মধ্যে একজন দেখলাম বলল জগন্নাথ ধাম। এখানে আমার একটু আপত্তি আছে। মন্দির আর ধাম কিন্তু এক নয়। জগন্নাথ ধাম বলতে কিন্তু আমরা পুরীকেই বোঝাই। হ্যাঁ, এটা শ্রীক্ষেত্র বা জগন্নাথ মন্দির আমি বলতে পারি। এই সন্ধ্যা আরতি হয়েছে, একটুখানি দাঁড়ান, প্রদীপের তাপ নিয়ে নিই, সমস্ত অন্ধকার দূর হয়ে যাক। খুব সুন্দর, ঈশ্বরের মূর্তি তো সর্বত্রই সুন্দর, খুব ভালো লাগছে। পুরী থেকে পুরোহিত এসছেন। রিসেন্ট দেখছি জগন্নাথ মন্দির জায়গায় জায়গায় গড়ে উঠছে। আমাদের দমদমেই কালিন্দিতে, আপনারা যারা দমদমের কাছাকাছি থাকেন নিশ্চয়ই জানেন, হনুমান মন্দির দিয়ে ঢুকে কালিন্দিতে একটা বিশাল মন্দির হয়েছে। তারপরেই এখানে মন্দিরটা কিন্তু বেশ ফুটপাতের অনেকটা জায়গা দখল করে নিয়েছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বেশ অসুবিধা। যাই হোক, সমালোচনায় না গিয়ে মন্দির দর্শন করি, ঈশ্বরকে দর্শন করি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবার সুবুদ্ধি হোক, সমস্ত বিঘ্ন কেটে যাক। বলে চূড়ার দিকে তাকিয়ে প্রার্থনা করলে প্রার্থনা সফল হয়, বিশ্বাসে মেলায় বস্তু। মন্দিরের বাইরেটা একটু আপনাদেরকে দেখাই। পুরীর আদলেই করেছে, সুন্দর, খুবই সুন্দর। শীতের ফুল সবে উদ্বোধন হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা যখন ঢুকেছি তখন প্রসাদ বিতরণ হচ্ছিল। এটা দেখলাম একটা, আমি জানি না, আমি আজকে প্রথমেই এসছি। এই যে জায়গাটা, এটা কি কোনো অনুষ্ঠান পারপাস মঞ্চ তৈরি হয়েছিল কিনা এটা আমি ঠিক বলতে পারবো না বলে জানাতে পারবো না। আরেকটু এগোতেই দেখলাম বিশাল লাইন। ভাবলাম এটা কিসের লাইন, জিজ্ঞাসা করলাম। মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে। এই যে রুটি, আলু ছোলার তরকারি, মনে হচ্ছে ওটা দই। এটা আর একটা গেট। মন্দির দর্শন করে অনেক দিন বাদে এসছি বাপের বাড়ি, বলতে মা তো নেই, কাকির কাছেই এসছি, তাও বাবার বাড়ি। একটু এগিয়ে রাস্তায় দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে, এগুলো দেখতে খুব ভালো লাগে। এগিয়ে এখানে সামনেই অবশ্য দমদম মেলাও হবে, কেননা আগে দমদম মেলাটা, দমদমে যারা থাকেন তারা জানেন, একটু অন্যদিকে হতো, এখন এইখানে নিয়ে এসছে। তা বাড়িতে খালি মুখে যাব, সেই যে সন্ধেবেলার চপ একটু কিনে চলে এসেছি বাড়িতে।
চপ মুড়ি খাবো দেখুন এনাকে। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্পে, নতুন কোনো দিনে। দেখুন রাগ করেছে, ওকে দেয়নি, ও এখন চায়ে ভিজিয়ে বিস্কুট খাবে।